মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের ইতিহাসের তিনজন জীবন্ত কিংবদন্তি। 2025 সালের আইপিএল এর এখন 18তম সিজন চলছে, আর এই 18টি সিজনেই অংশ নিয়েছিলেন এই তিনজন ক্রিকেটার। তবে এই তিনজনের মাঝখান থেকে কার আইপিএল ঝুড়িটা সবচেয়ে বেশি পরিপূর্ণ, এই ভিডিওতে আমরা সে বিষয়টি নিয়ে কথা বলবো। সো ভিডিও শুরু করার আগে যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো, সম্ভব হলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। 2008 সাল থেকে শুরু হওয়া আইপিএল এর প্রথম সিজন এবং বর্তমানে 2025 আইপিএল এর 18তম সিজন চলছে, আর এই 18টি সিজনেই অংশ নিয়েছিলেন এই তিনজন তারকা ক্রিকেটার। তাদের মধ্যে বিরাট কোহলি সে শুরু থেকে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলে। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা কয়েকটি ম্যাচ অন্য দলের হয়ে খেলেছিলেন, কিন্তু তারপর তাদের নিয়মিত দল হয়ে ওঠে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার আইপিএল যাত্রার পূর্ণতা থাকলেও এখনো স্বপ্ন ধরতে পারেননি কিং কোহলি। মহেন্দ্র সিং ধোনি এ পর্যন্ত আইপিএল এ ম্যাচ খেলেছেন 264 এবং তার রান সংখ্যা 5243। তিনি চেন্নাই সুপার কিংস এর হয়ে 10টি ম্যাচে আইপিএল এ নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে 5 বারই কিন্তু চেন্নাই আইপিএল ট্রফিটা জিতে নিয়েছে। ধোনির মতো রোহিত শর্মাও তার প্রথম 3টা আইপিএল সিজন ডেকান চার্জার্সের হয়ে খেলার পর নিয়মিত সদস্য হয়ে ওঠেন মুম্বাই ইন্ডিয়ান্স টিমের। এখন পর্যন্ত রোহিত শর্মা ডেকান চার্জার্সের হয়ে 2009 সালে একটি ট্রফি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টোটাল 5টি ট্রফি জিতেছেন। তার মানে তার আইপিএল যাত্রায় মোট ট্রফি জিতেছেন 6টা এবং তিনি একমাত্র ইন্ডিয়ান ক্রিকেটার হিসেবে 6টি আইপিএল ট্রফি জেতার কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে কিং কোহলি শুরু থেকেই ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলে, বাট তিনি শুধুমাত্র ভালো খেললেও তার সেরাটা আইপিএল এ দিয়ে দিলেও এখন পর্যন্ত তার দল আরসিবি আইপিএল ট্রফির মুখ দেখেনি। আইপিএল এর এই 18টা সিজনে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মোট ম্যাচ খেলেছেন 252 এবং রান সংখ্যা 8000-এরও বেশি। এত বিশাল সংখ্যক রান নিয়েও তিনি কিন্তু তার দলকে একটা ট্রফি জিতিয়ে দিতে পারেননি। এটা খুবই একটা আফসোসের বিষয়। যারা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ফ্যান রয়েছেন তাদের এটা অনেকটা চির আফসোস বলতে পারেন। ভারতীয় জাতীয় দলে কিং কোহলির অসামান্য অবদান এবং শিরোপা জয়ের কৃতিত্ব থাকলেও আইপিএল যাত্রায় তিনি কিন্তু অনেকটাই ব্যর্থ, আর এ নিয়ে তাকে কিন্তু অনেকবারই অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ট্রোল করা হয়। 2025 আইপিএল সিজনে এইবার হয়তোবা আরসিবি তাদের স্বপ্নটা ধরতেও পারে, বাকিটা দেখা যাক। আর গাইস, আপনারা কি ভাবছেন 2025 সালের আইপিএল ট্রফিটা কি কিং কোহলি তার দল আরসিবির জন্য উৎসর্গ করতে পারবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।